আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, টেকনো স্পার্ক 8 প্রো ফোনটি নানান মুখের আলোচনার পর অবশেষে 15 নভেম্বর বাংলাদেশে লঞ্চ করার ঘোষণা দিয়েছিল। আর টেকনো স্পার্ক 8 প্রো ফোনটি আর 2-1 দিনের মধ্যে বাংলাদেশ মার্কেটে পাওয়া যেতে পারে অফিসিয়ালি, এবং ফোনটি 16,490 টাকায় যে সকল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে তাতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এই বাজেটে এই ফোনটি কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে তা এই ভিডিও শেষে আলোচনা করব। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আজকের এই ফোনটির কনফার্ম কিছু স্পেসিফিকেশন নিয়ে, এবং আপনাকে বলবো আমাদের সাথে আজকের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার জন্য। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবার অনুরোধ রাখছি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এবং এই ফোনটি পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে, এবং ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম। ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, এবং সাথেই থাকছে লাউড স্পিকার, এবং ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3 এয়ার প্রোটেকশন, এবং হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে, কারণ এই বাজেটে অন্যান্য ফোন কোম্পানি একই ফিচার দিয়ে থাকে। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে একটি বিগ ডিসপ্লে, এবং থাকতে যাচ্ছে 6.8 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 60 হার্জের আইপিএস এলইডি প্যানেল। এই ডিসপ্লেটি হতে পারে HDR10+ এর সাপোর্ট। এই ডিসপ্লেটির কালার হবে 16 মিলিয়ন, এবং ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটি ডিসপ্লেটি আমাদের চোখে যেমন দেখতে প্রিমিয়াম দেখাবে, তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এবং এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2460 পিক্সেলের, এবং রেশিও হবে 20:9 রেশিও। এছাড়া এই ফোনটির ডিসপ্লে ফিচার হিসেবে থাকতে যাচ্ছে মাল্টিটাস্কিং ফিচার, যার ফলে একই সাথে অনেকগুলো অ্যাপস অ্যাক্টিভ রাখতে পারবেন। তবে এই ফোনটিতে যদি 90 হার্জের অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতো, তবে আমার কাছে এই ফোনটির ডিসপ্লেটি আরো চমৎকার হতে বলে মনে হয়েছে। বন্ধুরা, এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এরপর রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 এফপিএসের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। এখানে যদি 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো অথবা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়ে নিয়ে আসতো, তবে এই বাজেটে এই ফোনটি আরো চমৎকারী হতো। এছাড়া এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে ইআইএস, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও থাকতে যাচ্ছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শর্ট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় রয়েছে এই ফোনটিতে। বন্ধুরা, একটি ফোনের মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি অক্টাকোর 12 ন্যানোমিটার আর্কিটেক্টের একটি চিপসেট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি হেলিও G85 প্রসেসর, যে ফোনটির প্রসেসর পারফরমেন্স বেশ চমৎকার। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, Fall9 এর মতো বড় বড় গেম ও সফটওয়্যার স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে থাকতে যাচ্ছে LPDDR4 এর র্যাম, এবং ফোনটি পাওয়া যাবে 2টি ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 464GB এবং 664GB। আমার কাছে এই ফোনটির প্রসেসর কোয়ালিটি বেশ চমৎকার লেগেছে, যেহেতু এখানে থাকতে যাচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স Android 11। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 4G সাপোর্টেড, পাশেই থাকছে SD কার্ড স্লট, যাতে করে আপনি 256GB পর্যন্ত স্টোরেজ ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে 2G, 3G এবং 4G। এখানে অটো স্পিড থাকছে 4G, তবে এখানে থাকছে না কোনো 5G সাপোর্ট। বন্ধুরা, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি বিগ ব্যাটারি। এই ফোনটিতে পেয়ে যাবেন লিথিয়াম পলিমার 5000 mAh এর ব্যাটারি, এবং সাথে ফাস্ট চার্জার হিসেবে বক্সে প্রোভাইড করা হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে এই ফোনটি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। তো এই ফোনটি আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাবে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে বেশ চমৎকারী হতে যাচ্ছে বলে মনে হয়েছে এই বাজেট অনুযায়ী। তবে এখানে যদি ডিসপ্লে কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটির মান আরেকটু উন্নত করত, তবে এই বাজেট অনুপাতে আরো চমৎকার হতো। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আশা করি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।